হ্যালো ডিয়ার্স, দেখো আজকে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। না পুরোপুরি কিন্তু এখনও রেডি হতে পারিনি, হাফ রেডি হয়েছি। জাস্ট শাড়ি আর চুলটা আমার বাঁধা হয়েছে, আর একে এখন রেডি করে দিতে হবে। আমি কিন্তু নিজেই ভালো করে রেডি হতে পারি না, তাও নাকি একে আমাকে রেডি করে দিতে হবে। কিন্তু কি করব, 1 মাস 2 মাস 3 মাস না 5-6 মাস আগে থেকে বলে রেখে দিয়েছে, সুমনার বিয়েতে কিন্তু আমাকে তোকেই রেডি করে দিতে হবে, তুই কিন্তু রেডি করে দিবি। সেই বলে বলে আমার মাথার পোকাগুলো কিন্তু অর্ধেকের বেশিও খেয়ে নিয়েছে, আর হয়তো কয়েকটা বেঁচে রয়েছে। তারপরে কিন্তু ওকে রেডি করিয়ে দিয়ে আমি রেডি হলাম। তারপরে কিন্তু মাম্মামকেও একটু রেডি করিয়ে দিয়ে চলে আসলাম ফাইনালি বিয়ে বাড়ি। এটা ছিল আমার এক ফ্রেন্ডের বোনের বিয়ে, তো সেখানে আসলাম। ওই যে ও কিন্তু বউ বেশে বসে রয়েছে, আর চলে এসেছে বরমশাই। কিন্তু ওর বরমশাই বিয়ে করতে চলেছে, আর এদিকে এদের ফটোশুটই হচ্ছে। তো এদিকে পকোড়া টকোড়া খাওয়ার পর কিন্তু আমরা চলে এসেছিলাম একদম খাওয়ার টেবিলে। তো আগে খাওয়া দাওয়া, পেট পুজো, তারপর কিন্তু সব কিছু। আর এইদিকে কিন্তু আমরা 3 বান্ধবী অনেক 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 দিন পর কিন্তু দেখা হলো আমাদের একসাথে। অনেক দিন পর এরকম সেজে গুজে একসাথে আমরা ছিলাম। আর এখানে দেখো মেনু কার্ডটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম। আর আমরা এত পরিমাণে গল্প করছিলাম যে ভিডিও করতে হবে, সেগুলো আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিলো। বুঝতেই পারছো, অনেক দিন পর যখন 3 বান্ধবী একসাথে হই তখন কিন্তু গল্প একদম আলাদা লেভেলই থাকে। তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর মাটনটা ছিল, মাটনটা জাস্ট দারুণ হয়েছিল। আমরা কিন্তু বেশি কিছুই খাইনি, এত গল্প করছিলাম, এই গল্পেতে আমাদের পেট পুরো ভরে গেছে। আর এই যে এই সুন্দরী এত সুন্দর সেজেছিল, তাও কিন্তু মুখটা দেখাতে খুবই লজ্জা পাচ্ছিল। তাই আমি বলছিলাম আরে দেখা মুখটা, খুবই সুন্দর লাগছে। তারপরে দেখো চাটনি পাঁপড়ে চলে এসেছে, আর এই দিয়েছিল সন্দেশটা খুব সুন্দর ছিল। আর মাম্মাম কিন্তু একা একাই সব কিছু খাচ্ছিল। আগে হলে অনেক জেদ করতো, খাবো না করতো। মাম্মাম কিন্তু এখন কোনো জেদ করে না, তাই ওকে নিয়ে যাওয়া কোথাও কিন্তু কোনো ব্যাপার না। তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে এখানে সব নাচ টাচ করছিলো, তো মাম্মামকে নিয়ে চলে আসলাম নাচ গান করতে। তো মাম্মাম প্রথমে নাচবো না, বাড়িতে এত সুন্দর নাচ করে, আর কোথাও গেলে শুধু লাফাবে। তো এইটুকুনি লাফিয়ে টাপিয়ে নিয়ে কিন্তু ওর একদম আর ভালো লাগছিল না। তারপরে কিন্তু ও এক জায়গায় দাঁড়িয়েছিল, আর এখানে কিন্তু সবাই নাচ গান করছিল, বেশ সুন্দরভাবে নাচ গান করছিল। তো আবার বিয়ের সানাই বেজেছে। অনেক হলো নাচ গান করা আর নাচ গান দেখা। তারপরে কিন্তু অনেকটা ক্লান্ত, আর মাম্মাম কিন্তু প্রায় ঘুমিয়েই পড়েছিল আমার কোলের মধ্যে। আর সবার লাস্টে কিন্তু এই যে বরমশাইয়ের দর্শন, যে আমি বরমশাইয়ের সাথে গেছিলাম, তো ওর তো দেখাই পাওয়া যাচ্ছিল না। বন্ধু পেলে যাওয়া হয়, আমরা বান্ধবী পেলে যাওয়া করি, আর ওরাও বন্ধু পেলে তাই করে। অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলে এটাই হয়। তারপরে দেখো মাম্মাম কিন্তু দেখো আমার কোলে ঘুমাচ্ছে, আর আমি চুপচাপ বসে রয়েছি আর ওর সাথে বাবা করছি। তো এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। জানি সব কিছু তুলতে পারিনি, আমি ভেবেছিলাম ছাড়বো না, তাও তোমাদের সাথে শেয়ার